নতুন একটা জিনিস দেখাতে চলেছি, যা কেউই এখনও এইসব ধরনের ভিডিও আপলোড দেয়নি। কারণ সবাই যেগুলো ছাড়ে সেগুলো যদি আমি আপলোড দেই, আমি আপনাদেরকে দেখাই, তাহলে সেগুলো তো আপনারা দেখেছেন। কিন্তু আমি দেখাতে চাই এমনই কিছু যেগুলো সবাই তুলে ছাড়ে না, আর আমি সেগুলোই পছন্দ করি যেগুলো সবাই পছন্দ না করে। যাই হোক, তার মানে হলো, আগেই দেখেছেন ওই দেখুন কতগুলো বাচ্চা কীরকম নাচানাচি করেছে, দেখেছেন? এই যে বাচ্চাগুলো দেখুন, ওই দূর থেকে নাচতে নাচতে আসছিল, দল বেঁধে কীভাবে কত সুন্দরভাবে দেখুন গিয়ে বসবে, সব লাইন দিয়ে দেখুন বসে পড়বে। দেখুন, এই দেখুন, ওই দেখুন সব দৌড়ে গিয়ে বসছে, আর সঙ্গে বুড়োরাও গিয়ে বসছে, মানে বুড়ো আর গুঁড়ো সমান বলে না, দেখুন বুড়োরাও দৌড়ে গিয়ে বসলো আর বাচ্চাগুলোও বসলো। এর মানে হচ্ছে এই যে ভদ্রমহিলা, ইনি লীলা কীর্তন করতে এসছেন এখানে। এই লীলা কীর্তনের টিম এখন স্টেজে যখনই মানে আসরে ঢুকলো, এটা স্টেজ বলে না, আসর বলে, কীর্তনের আসর, আসরে ঢুকলো তখনই বাচ্চারা এসে দৌড়ে দৌড়ে যার যার মতো লাইন দিয়ে বসে গেল, মানে যেন ওরাই কীর্তন শুনতে এসছে। এখানকার অন্য কেউ যেন কীর্তন শোনে। দেখুন কীভাবে ওই বুড়ি একা, অথচ বাচ্চা কটা 1 2 3 4 5 6 7 আরও 2 3টে আছে, সেটা আসে না, পিছনে আসছে। আর আসরের গান বাজনা সবাই তোলে, কিন্তু এই সুর কীভাবে বাদ্য হয়, কার যন্ত্র কীভাবে ঠিক করতে হয়, সেটা তো আর বেশিরভাগ তোলা হয় না, কেউ তুলে ছাড়েও না। আমি সেটাকেও ছাড়লাম। এটা হচ্ছে ভোগ, আজকে এখানে ভোগ হয়েছে, সেই ভোগের প্রসাদ সবাইকে বিলি করে। তা বিষয়টা এখানে যাওয়ার কারণ হচ্ছে, আমি জানি আজকে এখানে একটা বাউল হবে, ভালো গোষ্ঠ গোপালেরই শিষ্য না কী যেন একটা, কী যেন নামটা ভুলে গিয়ে, যাই হোক, মানে সেও নাম করা এক ব্যক্তি, সে আসছে, আমি শুনেছি, কালকেই শুনে এসছি। এই আসরেই আমি গান বাজনা করে গেছি গতকালকের। তা তখন শুনেছি যে এই দেখুন কীভাবে দেখুন খোলের যন্ত্র ঠিক করছে, দেখুন জল দিচ্ছে, জল দিলে তালাটা একটু নরম হয়, সেই জন্য দিয়ে ঠিয়ে সব ফিটিং করছে। যাই হোক, কালকে শুনে গেছি এখানে বাউল হবে, ওই জন্য আমি আজকে নিজের কাজের ফাঁকে টুক করে একটু চলে এসেছে, যে যাই, যদি বাউল হয়, ভালো শিল্পী আসে, তার একটা কি দুটো ভিডিও নিয়ে চলে আসবো। ওই যে দুজনা বাচ্চা যে দৌড় দিয়ে গেল, এরাও কিন্তু ওই ভক্ত, ওখানে সব দেখবেন এই আসরের সামনে বসে যাবে। তো এসে দেখি সেখানে বাউল গান আজকে নয়, আমার শোনার বলছিল ওখানে লীলা কীর্তন হবে। এখন লীলা কীর্তন হবে, কী করবো, আমার তো আর টাইম নেই, আমার পালিয়ে যেতে হবে। ওই জন্য আমি প্রথম থেকে চিন্তা করলাম, যখন এটাই তুলতে এসছি তাহলে আজকে তুলবো। সবাই কীভাবে যন্ত্র পালিশ করে আসরে বাজানো শুরু করে, বাজানোর আগে যে পালিশটা হয়, ওই দেখুন প্রথমে রজন ঘষতে হয়, ওটা হচ্ছে রজন, বেহালার স্বরে রজন ঘষে, রজন ঘষলে সুর বেরোয়। ওই বেহালার ওই লাঠিটা, ওতে চুলগুলো কিন্তু থাকে, ঘোড়ার লেজের যে চুল থাকে না লম্বা লম্বা, সেই ঘোড়ার লেজ দিয়ে চুল বের করে সেই চুল দিয়ে ওটায় লাগানো হয়। আচ্ছা, মৃদঙ্গ যেটা আছে, মৃদঙ্গতে জল দেয়, জল দিয়ে ওই যে কেনু দিয়ে আচ্ছা করে কেন্ন এটা ঠিক করতেছে, যন্ত্র এরকম কেন্নয়ে ঠিক করতে হয়। দেখছেন কীরকম কেনুর গুঁতোখানা দেখছেন? ওই রকম জোরে জোরে গুঁতো মারতে হবে, ওনেও কেন্ন হবে। ইনিও কিন্তু যন্ত্রকে খোল জল টল দিয়েছে, জল দিয়ে এখন উনি সুরে মানে কেমন আওয়াজ বেরোচ্ছে সেইটাকে ঠিকঠাক করছে, নিজে শুনে নিচ্ছে আওয়াজটা ঠিকঠাক আছে কিনা। আজকে এইগুলোই দেখাবো, আজকে এইগুলোই আমি তুলবো, আর আপনারা দেখতে পাবেন যে কীভাবে যন্ত্র ঠিকঠাক করে আসরে যাওয়ার আগে এগুলো ঠিক করতে। এগুলো যদিও বেশিরভাগ ঘরে বসেই ঠিক করে, এরা আসরে বসেই করে নিচ্ছে, যে আসরে ঢুকলে লোকজন আসবে, সেই জন্য আসরে বসেই করে নিচ্ছে। এটাই তুললাম আস্তে আস্তে, কারণ আজকের তোলাটা এমনই থাকবে আমার। আচ্ছা, ওই যে উনি এখন কিন্তু ওই যে দাদু, ওই দেখুন বেহালার যে তার আছে না, ওই তারকে কাঠিটাকে ঠিকঠাক করে ওই তারের সুরটাকে এখন দেখছে যে কেমন সুর ওনার বেহালায় আছে, সেই সুরটাকে উনি ঠিক করছে। এইবার শুরু করলো পোচাপুচি, মানে পোচাই এবার দেখতেছে, যেমন আগের খুলি সে কীরকম তার কেলি দেখিয়ে দিল, এখন এর কেলিটাই দেখিয়ে দিচ্ছে, কেলি দেখা দেখি হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন সুর? শুনুন, সুরটা শুনুন ভালো। আর ওই যে লীলা কীর্তনে সে আসরে যাওয়ার আগে সবাইকে, হ্যাঁ দিদি ভালো, জয় নিতাই, জয় গুর, হেন তেন, এই সেই, মানে যার সঙ্গে যে আলাপ টালাপ করা সেগুলো করে নিচ্ছে, একটু ভক্তি শক্তি করে আসর দিকে যাবে। এবারে দেখি
কালকে বাউল আসবে আমি শুনেছি, যদি কাজের ফাঁকে পারি তো টুক করে গিয়ে নিয়ে আসতেও পারি তুলে, সে আমি নিজেও জানি না যেতে পারবো কি পারবো না। কীর্তনে আসরে প্রবেশ করছেন, বসেও গেছে, শুরু হয়ে গেল। এটা হচ্ছে আসর বন্দনা। আসর বন্দনা গান, আসর বন্দনা গান প্রথমে করতে হয়, সে আসর বন্দনা গানটা করছে, তবে খুব ভালো কীর্তন করবে। শুনুন গানটা শুনুন। আর এইসব উদ্ভট জিনিস আমি যে তুলে ছাড়ি, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আমার এই চ্যানেলটা নতুন, কয়েকটা মাত্র সাবস্ক্রাইবার নিয়ে আমার এখন চলছে। আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন বা আপনাদের যদি পছন্দ হয় যে এইসব জিনিসগুলো তুলে ধরার, তাহলে আমি এইসব জিনিসগুলো তুলে ধরবো। কীভাবে মেকআপ করে শিল্পীরা, কীভাবে যন্ত্রের সুর বাঁধে, কীভাবে কী কী করে, সেই যেগুলো কেউ না ছাড়বে সেগুলোই হয়তো আমি ছাড়ব। সবাই যা ছাড়ে তা যদি ছাড়ি তাহলে কী করবো? ওইটাই আমি ভেবে ভাবলাম যে সবাই যা ছাড়ে আমি তা ছাড়বো, আমি একটু অন্য অন্য টাইপের জিনিস ছাড়বো যেগুলো কেউই না ছাড়ে। উদ্ভট জিনিস পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তবে যা দেখাবো সেগুলো সব সত্যি, কোনো মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা আমি দেখাবো। যখন গান চলবে চলাকালীন দেখবেন ওই বাচ্চাগুলো ঠিক সামনে বসে আছে, ও ঠিক গান শুনছে। আর এই জায়গার মানুষের একতা ভাব এত মিষ্টি, এত ভালো, আমার ভালো লেগেছে। কীর্তনিয়া ঝুনঝুনি বাজাচ্ছে বলে ভাববেন না যে উনি ঝুনঝুনি বাজে, উনি কিন্তু আসলে কীর্তনী, উনি কীর্তন করবেন, উনি দলের মেইন। কীর্তনে বড় বড় মানুষ আছে, কিন্তু বড় মানুষে দেখবেন পিছনে চেয়ারে বসে আছে, আমি সেটাও দেখাবো। যারা সোনার মানুষ, যাদের এখানে মানায়, তারা দেখবেন চেয়ারে চেয়ারে বসে। আর ছোট ছোট বাচ্চাগুলো মানায় না, সেগুলো দেখুন ওই আসলে ওই দেখুন, ওই দেখুন ওরা কীভাবে গান, এই যে এই একদম সব যাচ্ছে, সব আসলে সামনে বসে গান শুনে। ওই দেখুন তারা চেয়ারে বসে আছে গান। তবে এই জায়গার পরিবেশটা কিন্তু ভালো, জায়গাটা হলো ঘুরতে পারে, হাওড়া কাণ্ড অনেক। আর একটা ব্যাপার দেখুন, ওই যে ননী গোপাল, আমরা কীর্তন করি সব জায়গায় রাধা মাধবকেই দেখি।